বাংলাদেশে আবার যে 16 বছর তারেক রহমান বিএনপিকে শক্তি সাহস যুগে সমমনা দলকে নিয়ে আন্দোলন করে স্বৈরাচার বিদায় হয়েছে, ফ্যাসিস্ট বিদায় হয়েছে। তার বিদায়ের পর এমন একটি সরকার এদেশে আসলো, সেই সরকারের মধ্যে সরকারের মধ্য দিয়ে এদেশে আগামী 2026 সালের 12 ফেব্রুয়ারি একটি নির্বাচন অনুষ্ঠিত হবে। শিডিউল ইতিমধ্যে ঘোষণা করেছে এবং আগামী 29শে ডিসেম্বর অর্থাৎ এই মাসে, বিজয়ের মাসে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য দিনক্ষণ নির্ধারণ তারিখ ঘোষণা করেছে। তারই মধ্যে আপনি দেখেন, ঘোষণার পরপরই একটি কুচক্রী মহল, যারা বাংলাদেশের স্বাধীনতাকে কোনোদিনও গ্রহণ করেন নাই, বাংলাদেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যারা পাকিস্তান বাহিনীর সাথে আঘাত করে রাজাকার আল বদর সৃষ্টি করেছে, যারা বাংলাদেশের গণতন্ত্রের প্রতি অনীহা প্রকাশ করে নিজের ইজম কায়েম করার জন্য পাকিস্তানকে সমর্থন করে সেদিন বাংলাদেশে আল বদর রাজাকার সৃষ্টি করে বহু মায়ের ইজ্জত নষ্ট করেছে, বহু মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে। তাই আজকে আমরা আবারও দেখতে পাচ্ছি বাংলাদেশের ঠিক নির্বাচনের পূর্ব মুহূর্তে জুলাই আগস্টের যোদ্ধা খাদির উপর নির্মমভাবে গুলি করে তাকে আহত করে এখন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে। আমরা দোয়া করবো এই দিনে আল্লাহ পাক তাকে যেন সুস্থ করে বাংলাদেশে ফেরত নিয়ে আসে। আমি এই প্রসঙ্গে এই জন্য বলেছি, আরেকটি চক্র, আরেকটি দল চেষ্টা করছে বাংলাদেশে এই নির্বাচনকে আবারও ব্যাহত করার অপচেষ্টায় লিপ্ত। তাই আমি মনে করি যে যারা আজকে ইসলামের নামে, ধর্মের নামে রাজনীতি করে বাংলাদেশে একটি বিভেদ সৃষ্টির অপপ্রচেষ্টা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে অতীতের ন্যায় জাতীয়তাবাদী শক্তি এবং বিএনপি আবার শক্তি অর্জন করে তারেক রহমান 25 তারিখে দেশে আসলে তার নেতৃত্বে আবার আমরা ইনশাআল্লাহ শক্তি নিয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। জনগণ নিরপেক্ষ ভোটের মাধ্যমে, জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, ইনশাআল্লাহ বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি সমমনা দলকে নিয়ে সরকার গঠন করবে।